সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। দেখতে দেখতে গুটি গুটি পায়ে পুজো প্রায় দোরগোড়ায়। আবহাওয়া কিন্তু আজকে অনেকটা ভালো ছিল আমাদের ৪টে জেলা কথা মতো। যেমন বলেইছিলাম যে ৪টে জেলা অন্তত আবহাওয়া ভালো থাকবে। কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু যেহেতু আজকেও বৃষ্টি হয়েছে কম বেশি, কিন্তু কলকাতার ঢল এখনও শুরু হয়ে গেছে পুজোতে, যদিও জেলাতে অর্থাৎ গ্রামের দিকে এখনও পুজো ঠিকভাবে শুরু হয়নি। এখনও পুজো শুরু হতে ২টো দিন। চলুন শুরু করি কী হতে চলেছে পুজোর আগে আগে আগামীকাল আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল সোমবার দিন আবহাওয়া মোটামুটি কলকাতা সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর বা হলদিয়া ওইসব পূর্ব মেদিনীপুর সাইড বা সমুদ্র তটবর্তী এলাকাগুলোতে কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা। সকালের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, বেলা বাড়লে হালকা হালকা পরিষ্কার হতে পারে আকাশ, আবার পরক্ষণে দুপুরের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পার্শ্ববর্তী সমুদ্র পার্শ্ববর্তী এলাকাগুলোতে অর্থাৎ কলকাতা সংলগ্ন এলাকার জেলাগুলিতে। ফলে এটুকু বলতে পারি কালকেও কিন্তু মোটামুটি মেঘলাই থাকবে আকাশ কলকাতা সংলগ্ন এলাকাতে। মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে হালকা হলেও, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সবসময়ই আছে সারাটা দিনই। ভারী বৃষ্টি হয়তো হবে না, কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু সারাটা দিনই আছে। এরপর চলে আসি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা বলতে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই যে চত্বর বা বীরভূম এই চত্বরে কিন্তু কালকে আবহাওয়া কিন্তু ভালো থাকবে। সকালের দিকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। যত বেলা বাড়বে অর্থাৎ আস্তে আস্তে 10:30 11টার পর থেকে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সব জায়গায় যে বৃষ্টি হবে তা কিন্তু নয়, মোটামুটি বিক্ষিপ্ত হবে, কোথাও হালকা বা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও ৫-১০ মিনিট বা আধ ঘন্টার জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমাঞ্চলের ৪টে জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তাহলে এটুকু বলতে পারি মোটের উপর কালকে আবহাওয়া কিন্তু ভালোই থাকবে, খুব একটা যে খারাপ থাকবে তা নয়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়া খুব ভালো থাকবে, দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা বৃষ্টির সম্ভাবনা বা সন্ধ্যের পরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। যদিও কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু আকাশ প্রধানত মেঘলাই থাকবে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে সারাটা দিন। এরপর চলুন শুরু করি পঞ্চমীর দিন অর্থাৎ মঙ্গলবার দিন কী হতে চলেছে আবহাওয়া। মঙ্গলবার দিন কিন্তু আবহাওয়া অনেকটা পরিবর্তন হবে, কারণ মঙ্গলবার দিন বিক্ষিপ্ত হবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমাঞ্চলের প্রায় প্রত্যেকটা জেলা থেকে শুরু করে পুরো দক্ষিণবঙ্গেই। একটানা বৃষ্টির সম্ভাবনা হয়তো নেই, কিন্তু বিক্ষিপ্ত হবে, কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হবে মঙ্গলবার দিন, তো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হলেও সন্ধ্যের পর কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হবে এবং বৃষ্টির সম্ভাবনাও কমবে সন্ধ্যের পর থেকে। ফলে যারা সন্ধ্যের পরে পুজো দেখবেন বলে ঠিক করেছেন তাদের জন্য কিন্তু সুখবর হচ্ছে সন্ধ্যের পরে বৃষ্টির সম্ভাবনা সেভাবে না থাকলেও দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মঙ্গলবার দিন। আজকের মতো চললাম, সবাই পুজোতে মজা করুন। আজকের মতো শুভরাত্রি।